বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করতে তারা দুটি মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে, কিন্তু সেই চিঠি এখনো হাতে পৌঁছায়নি বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৭ জানুয়ারি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট বা চিঠি এখনো আসেনি। এমন কোনো চিঠি পেলে আমরা তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করব। প্রি ম্যাচিউরড স্টেটমেন্ট দেয়া এ মুহূর্তে একেবারেই ঠিক হবে না। দুদক বলছে, পুতুলকে WHOর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনয়ন দিতে পরিকল্পিতভাবে রাষ্ট্রের সম্পদের অপব্যবহার করা হয়েছে। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। পুতুলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তাকে যখন এই পদে মনোনয়ন ও নিয়োগ দেওয়া হয় তখন তিনি কানাডার নাগরিক ছিলেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে বাংলাদেশের সরকারি কোনো পদে থাকা যায় না। তবে সেই সময়ে কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, কিভাবে এমন অনিয়ম ঘটানো হলো, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই ভালো বলতে পারবে। তদন্ত করলেই এগুলো বের হয়ে আসবে। পুতুলের বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে, যা এখনো চলমান আছে। তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চাপে ভয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখন সেখানেই তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন। বর্তমানে সায়মা ওয়াজেদ পুতুলের কর্মস্থল ভারত। দুর্নীতি দমন কমিশন দুদকের তথ্য বিবরণীতে বলা হয়, পুতুলের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর হয়ে উঠেছে। পাশাপাশি এটি বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদারও হানি ঘটাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে কোনো নতুন তথ্য দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোনো দেশ ইন্টারপোলকে তথ্য দিলে রেড নোটিশ জারি হতে পারে, তবে এ বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। পুতুল ও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনা চলছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা। দুদকের চিঠি কি আসলে পাল্টে দেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি? পুতুলের বিরুদ্ধে এই অভিযোগ কি দেশের ভাবমূর্তি পুনর্গঠনে নতুন কোনো সুযোগ এনে দেবে, নাকি এটিও একসময় হারিয়ে যাবে পুরনো সব অভিযোগের মতোই? এখন দেখার অপেক্ষা, দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা গ্রহণ করে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।